অনেকেই ব্যাংকের স্টেটমেন্ট বের করার জন্য ব্যাংকে লাইনে দাঁড়ায় বা ঘোরাঘুরি করে, সেটি কিন্তু এবার থেকে করতে হবে না। এবার থেকে যত সব ভ্যালি রয়েছে বা যত সব সিএসসি ভ্যালি রয়েছে তারাই কিন্তু ব্যাংকের স্টেটমেন্ট বের করে দিতে পারবে। যারা যারা সিএসসি ভ্যালি রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট। এবার থেকেই আপনারা আপনাদের ডিজিটাল সেবা পোর্টাল থেকেই যে কোনো ব্যাংকের স্টেটমেন্ট বের করে দিতে পারবেন আপনাদের কাস্টমারদের। অর্থাৎ যে কোনো ব্যক্তির বা যে কোনো কাস্টমারের যে কোনো ব্যাংকের স্টেটমেন্ট আপনি তাকে বের করে দিতে পারবেন আপনার এই ডিজিটাল সেবা পোর্টাল থেকে। তো কিভাবে ব্যাংকের স্টেটমেন্ট বের করতে হবে এবং কি কি প্রসেস রয়েছে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো তার জন্য আপনাদের ডিজিটাল সেবা পোর্টালটি লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকিং, এই ব্যাংকিং অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ব্যাংকিং অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সার্চ আইকন দেওয়া রয়েছে, এই সার্চ আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের লিখে দিতে হবে স্টেটমেন্ট। স্টেটমেন্ট লিখে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাকাউন্ট এগ্রিগেটর এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ার অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের সিএসসি আইডি লগ ইন করে নিতে হবে। এখানে আপনি আপনার সিএসসি আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার দিয়ে সাইন ইন অপশনে ক্লিক করে দিবেন। তো আমি সমস্ত কিছু ফিল করে দিলাম, এরপর সাইন ইন অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর স্টেটমেন্ট নেওয়ার জন্য বা স্টেটমেন্ট বের করার জন্য বা আপনার যে কোনো কাস্টমারের স্টেটমেন্ট বের করে দেওয়ার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট স্টেটমেন্ট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে মোবাইল নাম্বার, এখানে আপনাকে মোবাইল নাম্বার বসাতে হবে, অর্থাৎ কাস্টমারের মোবাইল নাম্বার বসাতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেল আইডি বসালেও হবে, না বসালেও হবে, কোনো অসুবিধা নেই। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন পেন, এখানে কাস্টমারের পেন কার্ড নাম্বারটি বসিয়ে দিবেন। এরপর এখান থেকে ব্যাংকের নাম সিলেক্ট করে নিতে হবে, যে ব্যাংকের স্টেটমেন্ট বের করতে চাইছেন বা কাস্টমারের যে ব্যাংকের স্টেটমেন্ট বের করাতে চাইছেন সেই ব্যাংকটি আপনাদের এখানে সিলেক্ট করে নিতে হবে বা সেই ব্যাংকের নাম আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে স্টেটমেন্ট পিরিয়ড সিলেক্ট করতে হবে। আপনারা যদি 3 মাসের বের করতে চান তাহলে 3 মান্থ সিলেক্ট করে নেবেন, যদি 6 মাসের বের করতে চান তাহলে 6 মাস সিলেক্ট করে নেবেন, যদি 12 মাসের বের করতে চান তাহলে 12 মাস সিলেক্ট করে নেবেন। আপনাদের ক্ষেত্রে যেটি হবে বা কাস্টমার যত মাসের স্টেটমেন্ট নিতে চাইবে সেই মাসটি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয় যে টাইপ অফ রিপোর্ট, এখানে যদি আপনারা ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পর ব্যাংক স্টেটমেন্ট এটি আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউ অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। তবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এখানে আপনাকে সেই মোবাইল নাম্বারটি বসাতে হবে। কাস্টমারের যে মোবাইল নাম্বারটি ব্যাংকে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু বসাতে হবে। যদি কাস্টমারের মোবাইল নাম্বারটি ব্যাংকে যুক্ত না থাকে, অর্থাৎ মনে করেন একটি কাস্টমারের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের স্টেটমেন্ট বের করবেন, তাহলে কাস্টমারের যে মোবাইল নাম্বারটি এখানে বসাবেন সেই মোবাইল নাম্বারটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে লিঙ্ক থাকতে হবে বা যুক্ত থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা স্টেটমেন্টটি বের করতে পারবেন। সমস্ত কিছু ফিল করে দিলাম। ফিল করে দেওয়ার পর আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ কাস্টমারের যে মোবাইল নাম্বারটি বসাবেন সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটি কিন্তু এখানে সাবমিট করতে হবে। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর অটোমেটিক রিলোড হবে। রিলোড হওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকের নাম চলে এসেছে, ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটি কোন টাইপের অ্যাকাউন্ট রয়েছে এবং ব্যাংকের অ্যাকাউন্টের 4টি সংখ্যা আপনারা এখানে দেখতে পারবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক অ্যাকাউন্টস, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর সেই মোবাইল নাম্বারে আবারও একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি কিন্তু এখানে বসাতে হবে। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর ওটিপিটি ভ্যালিডেট হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালিডেট ওটিপি। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট কনসেন্ট, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে, আপনারা দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখানে আপনারা রিকোয়েস্ট আইডি নম্বর পেয়ে যাবেন। এখানে কত তারিখে আপনি স্টেটমেন্টের জন্য আবেদন করছেন সেটি আপনারা এখানে দেখতে পারবেন। পেন নাম্বারের 4টি সংখ্যা এখানে দেখতে পারবেন, মোবাইল নাম্বারটি দেখতে পারবেন এবং ডাটা স্ট্যাটাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল এবং পেমেন্ট স্ট্যাটাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেন্ডিং এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন 50 টাকার একটি আপনাদের পেমেন্ট করতে হবে। তো আপনাদের 50 টাকার পেমেন্ট করতে হবে না, কিছু কম পেমেন্ট করতে হবে। তো এখানে আপনাদের 50 টাকা দেখাচ্ছে, আপনারা কাস্টমারের কাছ থেকে 50 টাকা নিতে পারবেন। এবার কিছু টাকা আপনাকে পে করতে হবে, পে করার জন্য আপনার এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 18 টাকা 35 পয়সা আপনাদের যে সিএসসি ওয়ালেট রয়েছে
বা ডিজিটাল পোর্টালের যে ওয়ালেট রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদের কাটাতে হবে বা পে করতে হবে। এবং যে রিসিপ্টটি হবে সেই রিসিপ্টটি কিন্তু 50 টাকার একটি রিসিপ্ট বের হবে বা 50 টাকার একটি রসিদ বের হবে। আপনারা কাস্টমারের কাছ থেকে 50 টাকা নিতে পারবেন এবং ওয়ালেট থেকে কাটা হবে 18 টাকা 35 পয়সা। এরপর এখানে সমস্ত ডিটেলস চলে আসবে, সিএসসি আইডি চলে আসবে। এখানে আপনারা আপনাদের সিএসসি আইডির যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি এখানে পুট করে দিবেন। পাসওয়ার্ডটি পুট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালিডেট, এই ভ্যালিডেট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ভ্যালিডেট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আবারও এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনাদের যে ওয়ালেট পিন রয়েছে সেই ওয়ালেট পিনটি কিন্তু বসাতে হবে। ওয়ালেট পিনটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পে 18 টাকা 35 পয়সা, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে অটোমেটিকলি এই পেজে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস, এখানে আপনারা সাকসেসফুল দেখতে পাচ্ছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ রিসিপ্ট। যদি আপনি আপনার কাস্টমারকে রিসিপ্ট দিতে চান তাহলে আপনারা এই ভিউ রিসিপ্টের এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন 50 টাকা এবং এই রিসিপ্টটি প্রিন্ট করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট রিসিপ্ট, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এই রিসিপ্টটি প্রিন্ট করে নিতে পারবেন। তো আমি প্রিন্ট করছি না, আমি ক্যান্সেল অপশনে ক্লিক করে দিলাম। এবার স্টেটমেন্টটি ডাউনলোড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন শেয়ার এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি এসএমএস এর আইকন দেওয়া রয়েছে, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে কাস্টমারের ব্যাংকের অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে বা মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি এসএমএস চলে আসবে এবং সেই এসএমএস এ একটি লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে আপনাদের ক্লিক করে দিতে হবে। লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন স্টেটমেন্টটি কিন্তু চলে এসেছে আমাদের মোবাইলে। এইভাবে কিন্তু আপনারা যে কোনো কাস্টমারের যে কোনো ব্যাংকের স্টেটমেন্ট বের করে নিতে পারবেন, সে 3 মাসের হোক বা 6 মাসের হোক বা 12 মাসের হোক। তো বন্ধুরা, সিএসসির এই আপডেটটি আপনাদের কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে। এই সার্ভিসটির মাধ্যমে আপনারা আপনাদের কাস্টমারদের ব্যাংকের স্টেটমেন্টের যে সুবিধা রয়েছে সেই সুবিধাটি আপনারা দিতে পারবেন। অনেকেই ব্যাংকের স্টেটমেন্ট বের করার জন্য ব্যাংকে লাইনে দাঁড়ায় বা ঘোরাঘুরি করে, সেটি কিন্তু এবার থেকে করতে হবে না। এবার থেকে যত সব ভ্যালি রয়েছে বা যত সব সিএসসি ভ্যালি রয়েছে তারাই কিন্তু ব্যাংকের স্টেটমেন্ট বের করে দিতে পারবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম, দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।